ছবি তুলবো, সেলফি। দাঁড়ান আগে এটা রেখে আসি। হ্যাঁ, তুতুল, রিঙ্কি, তাড়াতাড়ি ওই লাবড়া, চাটনি, পায়েস ওগুলো নিয়ে এসো। আরে বাবা, এবার তো পুজোর লগ্নটাও ভোর ভোর পড়েছে, ঠাকুর মশাইও এসে যাবেন। ঝিল্লি, তুমি কি জানতে নেই কি হুয়া হ্যাঁ? এই ঝিল্লি, ড্রেসটা পরতে পারছি না, এনা একবার। 1 মিনিট আসছি। ঝিল্লির তো দেখছি কোনো টেনশনই নেই। আজ যে চুরি গেছে, বাবা মা সবার মুখে চিন্তার ছাপ, অথচ ঝিল্লি আর তার বানর সেনা রান্না করছিল। এই রিজু শোন না, এদিকে একবার বলছি, বাড়ির পুজো তো, বাহন নেই, তুই একটা হাঁস জোগাড় করে আন না যেখান থেকে পারিস, জানা। হ্যাঁ, এমন কি বড় ব্যাপার? আরে আমি তো আজ কোনো চিন্তা করো না। এই বৈজু, শোন না, বলছি তোর বাবা তো হাঁস পোষে, তো ওই বিকেলবেলা ওই চুরি করে তারা মেরে ঘরে ঢোকায়, ওখান থেকে দে না। আমি জ্যান্ত হাঁসের কথা বলিনি রিজু, আমি মাটির হাঁসির কথা বলছি। মাটি, ওই মা সরস্বতীর বাহন হাঁস। ও জ্যান্ত হাঁস নয়? না, ও আমি তো ভাবলাম বোধহয়। ওকে বকাবকি করছিস কেন? হ্যাঁ, ওর কি দোষ? যার দোষ তাকে তো কিছু বলছিস না। এবারে প্রত্যেকটা অনুষ্ঠানে যারা ব্যাগরা দেয়, আমি তো তাদের চিনি, তাদের। এই এটা না, এবারও তোরা ব্যাগরা দিচ্ছিস, তাই তো? এই ঋষি ওকে কিছু বলবি না? হ্যাঁ, এত বছরের সরস্বতী পুজো সেটা ভণ্ডুল করার চেষ্টা করছে কেন? না শুধু ওর পেয়ারের শ্বশুর মশাইকে জেতাবে বলে? তুই কিছু বলবি না ওকে? দেখো যে একটু পুজো নিয়ে আমার কোনো কমেন্ট নেই, তোমরা জানো, কিন্তু আমি অন্তত এইটুকু বলতে পারি যে রানা এরকম কাজ করতে পারে না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা খেয়ালিকে করো। খেয়ালি তো এখন আসতে পারবে না। মানে আসতে পারবে না মানে? মানে প্রচুর ব্যস্ত, এত সাজগোজ, এত সাজগোজ। এই কিসের সাজগোজ? হ্যাঁ, আর তোরা তখন থেকে তো গুজগুজ কেন করতে হয়? হ্যাঁ, তোরা বানর সেনারা মিটি করকে হাসতা হ্যায়। কি ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, কি ব্যাপার? এই যে এসে গেছে আমাদের 3 মডেল, দেখো তো কি সুন্দর লাগছে না ওদের? এই এদিকে এসো। কি বদবুদ্ধি পাকাচ্ছ, একটু বলবে আমাকে তুমি? অঞ্জু, আমাকে কথা বলতে দে। না বর্দা না, তুই কথা বলবি না, এখন আমি কথা বলবো। কালকে তো খুব ঘটা করে ছোটদা ওর মাথায় কি কালচারাল সেক্রেটারির ক্যাপ পরালো, সবাই মিলে তোরা করে হাততালি দিলি, ওকে আরো মাথায় তুললি। আমি তো কোনো কাজ করতে দেখছি না, মহারানী গায়ে হাওয়া লাগিয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে কি করলো, ভাইয়াজির সঙ্গে আরো নতুন করে আবার ঝামেলা পাকালো। তোরা বুঝতে পারছিস না, বাড়িতে যদি এরকম চলতে থাকে, বড় বৌদি ছোট বৌদি ওদের তো টেনশনে বা শরীর খারাপ হয়ে যাবে। বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। এই কি বললে তুমি? এদিকে এসো। হাঁস কোথায় তুমি জানো? এন্ড ওয়্যার ইজ খেয়ালি? কোন প্রশ্নের উত্তরটা আগে চান বলুন? লিসেন, ডোন্ট মেস উইথ হিম। অনেক বাড়াবাড়ি হয়েছে কিন্তু। হ্যাঁ ঋষি, হ্যাঁ তুই শুধু ওকে বকছিস কেন? জেলিমা, তুই এদিকে শোন তো। কি রে, ঠাকুর মশাই চলে এসেছেন, এবার কি হোগা? মায়েরা সব তৈরি তো? তৈরি তো, হ্যাঁ, কিন্তু এটা হয়ে গেছে, মানে সরস্বতী দেবীর বাহন হাঁস ওটা খুঁজে পাবে। হ্যাঁ, সে কি কথা? হ্যাঁ, সেটাই তো কথা, মানে সকাল থেকে হাঁস গায়েব। আমি ভালো কথা বলছি, এইসব পুজো বন্ধ করো, নাহলে এই পুজো দিয়ে শুরু হবে, তারপরে ভাইয়াজির সাথে রেশারেশি দিয়ে শেষ হবে। আর এই যে ঝিল্লি চৌধুরী কাল থেকে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে, আমি বলে দিচ্ছি, কিছু একটা প্ল্যান করেছে কিন্তু। তাহলে আপনারাই সিদ্ধান্ত নিন, কারণ বাহন ছাড়া তো মা সরস্বতীর পুজো হবে না। হে ভগবান, এই বাড়িতে এতগুলো বাচ্চা, সবাই লেখাপড়া করে, আর এই যে আমার ঝিল্লিমা, সেও তো কলেজে পড়ছে। মা সরস্বতীকে বাড়িতে এনেও তার পুজো করতে পারবো না? না, এই হতে পারে না। ও ঠাকুরপো, কিছু একটা ব্যবস্থা করো। এই শেষ বেলায় আর কি ব্যবস্থা করবো বলো তো বড় বৌদি? হ্যাঁ, আমি কুমোরপাড়া ঘুরে এসেছি, জানো, একটা ঠাকুরও নেই সেখানে, সব বিক্রি হয়ে গেছে। আর তাছাড়া আমাদের শিমুলপুরায় একেবারে হাতে গোনা ঠাকুর তৈরি হয় দাদা। বাই গড বলছি,
তোমরা আগে নিজেদের মাথাগুলো একটু ঠান্ডা করো তো। কে বলেছে যে এবছর শিমুলপুরায় পুজো হবে না? বাতেলাবাজি শুরু, বারফটাইগিরি শুরু, খালি বড় বড় কথা। আজ থেকে তো দেখছি না। হ্যাঁ ঝিল্লি, হাসি হাসি মুখে বিরক্ত না দেখিয়ে এবার মেনে নাও যে তুমি ধেরিয়েছো। কালচারাল সেক্রেটারি হয়ে প্রথম বছরই সুপার ফ্লপ। তুমি আগে থেকেই জানতে না রানাদা হাঁসটা চুরি গেছে? আমল তুলছো? না, জাস্ট জিজ্ঞেস করছি। আমি কিন্তু জানি তুমি জানতে। আর ঝিল্লি জানতো বলেই একটা দারুণ ব্যবস্থা করে রেখেছে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, আর এই করেই একটা ঝামেলা পাকাতে চলেছে। উফ, আপনি সবসময় তো নেগেটিভ কথা কেন বলেন বলুন তো? হ্যাঁ, ঝিল্লি চৌধুরীর এই লড়াকু মানসিকতাটা তো কই দেখলেন না? ডেপোমি, এটাকে ডেপোমি বলে। আমি বলে রাখছি একটা গন্ডগোল পাকাবে, তোমরা লিখে রাখো। আমিও বলছি তোমরা লিখে নাও। এবছর শিমুলপুরায় এমন হাঁস আসবে সরস্বতী পুজোতে যা না আগে কেউ কখনো দেখেছে না শুনেছে। দিদিমা, বলছিস এ কথা? এই যে তুই কথাটা বললি আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। তুই কিছু একটা ব্যবস্থা করেছিস নিশ্চয়ই। হ্যাঁ, কোনো চিন্তা করো না, এবার পুজোটা খুব ভালোভাবে হবে। হ্যাঁ, কোনো চিন্তা করো না। ঝিল্লি বন্দনা শুরু বাড়ির লোকজনের। হ্যাঁ, সরস্বতী বন্দনা বাদ দিয়ে আমি বুঝতেই পারি না। আরে বাবা, বড়দাও কি ব্যবস্থা করেছে সেটা তো আগে দেখ, আদৌ কিছু করেছে কিনা। পিওনি একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, ও নিশ্চয়ই চালাকি করে ছাতিমপুর আর ভাইয়াজিকে হারানোর প্ল্যান করেছে। কোথায় কোথায় হাঁস? আমিও দেখতে চাই। কোথায়? আসছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে হাঁস হাজির। খেয়ালি? না না না, আজকের জন্য হাঁস খেয়ালি না। খেয়ালি এরকম কি করেছো তুমি? কেন সেজেছো তুমি এরকম করে? সিরিয়াসলি হাঁস? এটা বাড়ি না, গোয়াই জুলে কম্পিটিশন হচ্ছে। যেমন কর্ম তেমন ফল। সবে তো হাঁস নেমেছে, এরপর মা সরস্বতীর পায়ের কাছে গিয়ে বসবে। এসব তোমার কীর্তি, তাই তো? কি যে বলো না রানাদা। আরে বাবা, বড়দাস তো আমার সাথে 36 কা আঁকড়ায় বিশ্বাসী। আমি বলবো আর বড়দাস এরকম হাঁস সাথে চলে আসবে? এবার হয় নাকি? যা করার স্বয়ং মা সরস্বতীই করেছেন। তাই আমি একটু হেল্প করে আসি। বড়দাস, তোমাকে আজকে ভীষণ কিউট লাগছে। এক দুয়াটা তো চরম পর্যায়ে পৌঁছে গেল। এসো না বেবিজি, এসব কি করেছো? কেন করেছো? আরে দূর, কি প্যাক 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 করছো বলো তো তুমি? মুখে কথা বেরোচ্ছে না, মুখ থেকে কথা বের করো, বলো কিছু। কি হয়েছে? দিভনিও তো বলছে প্যাক প্যাক। রেকি, ও আজকে প্যাক প্যাক ছাড়া কিছুই বলা যাবে না, তাই না বড়দাস? প্যাক প্যাক প্যাক। হ্যাঁ, তাহলে হেব্বিস দা বাজে ব্যাপার। প্যাক 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 প্যাক। বেবিজি, বেবিজি, ঝিল্লি কি তোমায় কিছু খাইয়েছে? হ্যাঁ, না হলে এরকম জোকারের মতো তুমি প্যাক প্যাক। না মানে তুমি এইরকম করে সেজেছো কেন? সুজনে সুজনে রয়েছে যেন